আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সকলকে আবারও স্বাগত এডুডেন্টের অনলাইন লেকচার ক্লাসে। আজকে আমরা আমাদের হেডনেক অংশের যে দ্বিতীয় ক্লাস সেই ক্লাস নিয়ে কথা বলবো। এখানে আমাদের ক্লাসের কন্টেন্টে আজকের প্রথম দিন আমরা যা পড়েছি তার তুলনায় কিছুটা রিল্যাক্স আছে আমাদের আজকের ক্লাসে। প্রথম দিনে আমরা হেডনেকের একটা বিশাল অংশ কভার করার চেষ্টা করেছি, বিশেষ করে অস্টিওলজি, দেন দ্য ফেস, পোর্শন অফ ফেস এবং ক্রানিয়াল ক্যাভিটি। এই পোর্শনগুলো ছিল আমাদের ওখানে বাল্কি পোর্শন। এছাড়া কিছু ছোটখাটো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আজকের ক্লাসেও আমরা যে কথাগুলো বলবো, দিস আর মোস্ট অফ দেম রিগার্ডিং দ্য নেক। ওকে, সো neck and overall blood supply of the head neck region, এই কয়টা বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ আমাদের আজকের এই সেশনে। সো ফার্স্ট আমাদের চ্যাপ্টার 4, আমরা আজকে চ্যাপ্টার 4 দিয়ে শুরু করব। আমাদের আজকের লেকচারের এই টপিকগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে স্কিন, সুপারফিশিয়াল ফাসা এন্ড ডিপ ফাসা অফ দ্য নেক। সো নেকের ফার্স্ট স্কিন, ফাসা এবং ডিপ মানে স্কিন এবং ফাশাল সিস্টেম, দেন দ্য স্ট্রাকচারগুলোকে আমরা তিনটা অ্যাঙ্গেল থেকে দেখি, সাইড থেকে দেখি, এন্টিরিয়র থেকে দেখি, ব্যাক থেকে দেখি। আপনাদের বইয়ে তিনটা চ্যাপ্টারই এটা, 5, 6, 7, আর লাস্ট হচ্ছে ব্লাড সাপ্লাই অফ দ্য হেড নেক রিজিয়ন। একদম শেষের দিকে চ্যাপ্টার 16, সেখান থেকে আমরা একটা চ্যাপ্টার নিয়েছি। সো এই কয়টা জিনিস আমরা আজকে পড়ার চেষ্টা করব। সো মোস্ট অফ দ্য মানে পার্ট অফ অ্যাকচুয়ালি ফ্রম দ্য ফর দ্য নেক পোর্শন, ঠিক আছে। তো আমরা নেক নিয়ে আজকে মূলত পড়ার চেষ্টা করব, ঠিক আছে। সো ফার্স্ট চ্যাপ্টার 4, দ্য স্কিন, সুপারফিশিয়াল ফাসা এন্ড দ্য ডিপ ফাসা অফ দ্য নেক। নেক না শুধু, আমরা যখন ফেস বলেছি, ফেসও বলেছি, আমরা লেয়ার বাই লেয়ার স্ট্রাকচার গুলোকে চিনতে হবে। অ্যানাটমি মানে হচ্ছে লেয়ার বাই লেয়ার চেনা, তাই না? তো তাহলে আপনার জন্য, আপনি যখন লেয়ার বাই লেয়ার চিন্তা করতে পারবেন, তখন আপনার জন্য 3 ডাইমেনশনাল যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, এটা আপনার বৃদ্ধি পাবে। এবং যত বেশি আপনি 3D চিন্তা করতে পারবেন, একটা ইমেজকে 3D ওরিয়েন্টেশনে সাজাতে পারবেন আপনার মনে মনে, অ্যানাটমিটা তত সহজ মনে হবে আপনার কাছে, ঠিক আছে। আমরা আপনাদের শেষ লেকচারের দিন দেখিয়ে দিব কিভাবে অ্যাকচুয়ালি 3D চিন্তাটা করতে হয়, ঠিক আছে। সো ফার্স্ট হচ্ছে যে নেকেও আমরা যখন একটা ইনসিশন দিব, আমরা নেকে একটা ইনসিশন দিচ্ছি। সো ফার্স্ট লেয়ার আমাদের সামনে আসবে, কোনটা আসবে? ডেফিনেটলি স্কিন, রাইট? স্কিনের নিচে কি থাকে? ডেফিনেটলি সুপারফিশিয়াল ফাসা। থ্রু আউট দ্য বডি যেখানে আপনি কাটেন না কেন, স্কিনের সুপারফিশিয়াল ফাসা আছে, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস কমন। ওকে, ফেসের ক্ষেত্রে আমরা বলেছি যে এখানে আমাদের ডিপ ফাসা যেটা, এটা অ্যাবসেন্ট থাকে, সুপারফিশিয়াল ফাসার নিচেই আমাদের কন্টেন্ট গুলো থাকে। কিন্তু নেকের ক্ষেত্রে এখানে সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট গুলো থাকবে, সুপারফিশিয়াল কিছু ভেইন থাকবে, কিছু নার্ভ থাকবে, লিমফ্যাটিক্স থাকবে, তারপরে সুপারফিশিয়াল হচ্ছে যে আর্টারিও থাকবে, ভেইন, আর্টারি, তারপরে নার্ভস, লিম্ফস, এগুলো থাকবে। আবার নেকে ডিপ ফাসা খুবই সুন্দরভাবে অর্গানাইজড। ওকে, চ্যাপ্টারের নামে কিন্তু স্কিন, সুপারফিশিয়াল ফাসা এন্ড দ্য ডিপ ফাসা অফ দ্য নেক। সো এই ফাশাল সিস্টেমটা কিন্তু নেকে খুব ওয়েল অর্গানাইজড। ওকে, সো এখানে সুপারফিশিয়াল ফাসার পরে এবং তার কন্টেন্ট গুলো, সুপারফিশিয়াল ফাসা, দেন তার কন্টেন্ট, দেন ডিপ ফাসা আসবে। ডিপ ফাসার কিন্তু আবার অনেকগুলো লেয়ার আছে। ওকে, ইনভেস্টিং লেয়ার, প্রি অরিকুলার লেয়ার এবং প্রি ভার্টিব্রাল লেয়ার। আমরা আস্তে আস্তে সবগুলো নিয়ে কথা বলবো। এবং এই লেয়ারগুলোর ভিতরে আপনার আমাদের নেকের সমস্ত স্ট্রাকচার, এই লেয়ারগুলোর ভিতরে কন্টেন্ট গুলো আছে, ঠিক আছে। তো এই টোটাল নেক সম্পর্কে আজকে আমরা একটা 3 ডাইমেনশনাল চিন্তা ভাবনা ইনশাআল্লাহ আমাদের মধ্যে গড়ে তুলবো। ওকে, সো ফার্স্ট যেটা আমরা বইয়ে আসি 68 পেজ, সেখানে আমাদের স্কিন, সুপারফিশিয়াল ফাসা ধরে ধরে এইভাবে আলোচনা আছে। আপনি যদি দেখেন, শুরুতে আছে স্কিন। স্কিনের মধ্যে আসলে খুব বেশি জরুরি কিছু নাই। এখানে একটা কথা আছে যে আমাদের লেঞ্জার্স লাইন, ঠিক আছে, যেটা আমরা ফেসের সময় বলছি। আমাদের ফিজিওলজিক্যালি বা অ্যানাটমিক্যালি আমাদের বডিতে কিছু লাইন আছে, যে লাইনগুলোকে বলা হয় লেঞ্জার্স লাইন, ঠিক আছে। সো এই লেঞ্জার্স লাইনগুলো যেটা আপনার হচ্ছে যে, অথবা হচ্ছে যে ক্লিভেজ লাইন বলে, এই লাইনগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ইনসিশন দেওয়ার ক্ষেত্রে বা প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে, বাট আদারওয়াইজ নাথিং সিরিয়াস।
আমরা আসি কিউটেনিয়াস ইনারভেশন, একদম স্কিনের নার্ভ সাপ্লাইটা এখানে শুরুতেই বলে দিছে। হ্যাঁ, আমরা ফেসের নার্ভ সাপ্লাই দেখেছিলাম যে স্কিনের নার্ভ সাপ্লাই হচ্ছে সেন্সরি নার্ভ সাপ্লাই, সেখানে ট্রাইজেমিনাল নার্ভ মোস্ট অফ দ্য পোর্শন কভার করে, এক্সেপ্ট একটু পিছনের দিকে সেখানে গ্রেটার অরিকুলার নার্ভ কভার করে কামিং ফ্রম দ্য নেক। তার মানে নেকের মধ্যেও কিছু নার্ভ আছে যেগুলো নেকের স্কিনের সেন্সরি সাপ্লাই দেয়। হোয়াট আর দিস? দেয়ার আর 4 নার্ভস। একদম শুরুতেই দেখেন দ্য কিউটেনিয়াস ইনভার্সন অফ দ্য নেক ডিরাইভ ফ্রম দ্য C2, C3 এন্ড C4 স্পাইনাল নার্ভ। সার্ভাইকাল যে সেগমেন্টাল যে স্পাইনাল নার্ভগুলো আছে সেখানে সার্ভাইকাল 3, 4, 5 এই তিনটা নার্ভ থেকে মূলত নেকের কিউটেনিয়াস ইনারভেশন আছে। কিন্তু C1 এর দেখেন পরের লাইনটাতেই বলছে দ্য ফার্স্ট সার্ভাইকাল নার্ভ হ্যাজ নো কিউটেনিয়াস ব্রাঞ্চেস। খুবই ইম্পর্টেন্ট কথা। তার মানে C1 এর কোনো কি নাই, কিউটেনিয়াস ইনারভেশন নাই। তার মানে এটা ডিফারেন্ট কোথাও কি সাপ্লাই দিচ্ছে, আমরা একটু পরে সেটা জানবো। and ventral rami of the C5 to T1 সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 পর্যন্ত, সার্ভাইকাল 5, 6, 7, 8 এবং থোরাসিক এই পাঁচটা মিলিত হয়ে একটা প্লেক্সাস তৈরি করে। দ্য প্লেক্সাস ইজ কল্ড ব্রাকিয়াল প্লেক্সাস হুইচ সাপ্লাই দ্য আপার লিম্ব বোথ দ্য মোটর এন্ড সেন্সরি। তার মানে সার্ভাইকাল 1 to 8 ইনক্লুডিং থোরাসিক 1 এই পুরো নার্ভগুলো কিন্তু একটা শর্ট সামারি আমরা এখানে পেয়ে গেলাম। C1 এ কোনো কিউটেনিয়াস সেন্সরি সাপ্লাই নাই, C2, 3, 4 এটা সার্ভাইকাল এই রিজিয়নের স্কিনের সেন্সরি সাপ্লাই দেয়, এটা হচ্ছে সার্ভাইকাল প্লেক্সাস তৈরি করে বেসিক্যালি তিনটা মিলে। আর পরের পাঁচটা মিলিত হয়ে তৈরি করে হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, ওকে, যেটা হাতের নার্ভ সাপ্লাই দেয়। সো এই প্রথম দুইটা প্যারা, ছোট্ট দুইটা প্যারা এখান থেকে একটু পড়বেন। এরপরে চলে আসি আমরা সুপারফিশিয়াল ফাসা। সো স্কিন সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসার মধ্যে দেখেন প্রথম কথা হচ্ছে, প্রথম প্যারার মধ্যে বলছে দ্য সুপারফিশিয়াল ফাসা অফ দ্য নেক কনসিস্ট অফ থিন লেয়ার অফ লুজ অ্যারিওলার টিস্যু। এখানে কি থাকতেছে? লুজ অ্যারিওলার টিস্যু থাকতেছে। সুপারফিশিয়াল ফাসা মানে সেখানে লুজ অ্যারিওলার টিস্যু অথবা ডেন্স অ্যারিওলার টিস্যু থাকবে, আর এবং সেখানে হচ্ছে থিন শিট অফ মাসল। তাহলে এখানে একটা মাসল পেয়ে গেলাম আমরা। আচ্ছা, সুপারফিশিয়াল ফাসার মধ্যেই একটা মাসল। ইউজুয়ালি সুপারফিশিয়াল ফাসার মধ্যে মাসল থাকে না, মাসল থাকে আরো ভিতরে ডিপে, ঠিক আছে, যেটা আমরা নেকেও দেখবো। কিন্তু এখানে নেকে একটা সুপারফিশিয়াল ফাসাল মাসল আছে, দ্যাট ইজ কল্ড প্লাটিসমা। সো উই উইল টক অ্যাবাউট প্লাটিসমা ইন ডিটেলস। এরপরে বলছে ইন অ্যাডিশন টু প্লাটিসমা ইট অলসো কন্টেইন কিউটেনিয়াস নার্ভস। তার মানে কিছু সুপারফিশিয়াল নার্ভ আছে, তারপরে বলছে সুপারফিশিয়াল ভেইনস আছে, সুপারফিশিয়াল লিম্ফ নোড আছে, লিম্ফ ভেসেলস। তাহলে এই জিনিসগুলো হচ্ছে এখানে আমাদের ইম্পর্টেন্ট অবস্থায় থাকতেছে, ওকে। এবার আসি আমরা, তাহলে আমরা প্রত্যেকটা স্ট্রাকচার সম্পর্কে, সুপারফিশিয়াল মাসল একটা, কিছু নার্ভ আছে, কিছু ভেসেল আছে, কিছু লিম্ফেটিক আছে, এইগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। ফার্স্ট আমরা আসি সুপারফিশিয়াল মাসল, যেটা প্লাটিসমা। সো 69 পেজ প্লাটিসমা সম্পর্কে আমরা একটু দেখবো। এট ফার্স্ট প্লাটিসমার অরিজিনটা কোথায়? মাসল পড়ার সময় মনে রাখবেন আমরা পড়বো কি, অরিজিন পড়বো, ইনসারশন পড়বো, নার্ভ সাপ্লাই পড়বো, অ্যাকশন পড়বো। প্রত্যেকটা মাসল এই চারটা জিনিস, ঠিক আছে। সো ফার্স্ট হচ্ছে অরিজিন। অরিজিন কোথায় এটার? স্কিন এন্ড ডিপ ফাসা কাভারিং দ্য আপার পার্ট অফ দ্য ডিপ ডেল্টোপেক্টোরাল মাসল, মানে পেক্টোরালিস মাসল মেজর এবং অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ডেল্টয়েড মাসল। ডেল্টয়েড মাসল এবং পেক্টোরালিস মেজর মাসলকে যে কাভার করে রাখছে যে ফাসাটা, এটাকে বলা হয় ডেল্টোপেক্টোরাল ফাসা, ডিপি ফাসা। এই ডেল্টোপেক্টোরাল ফাসা থেকে মূলত প্লাটিসমাটা অ্যারাইজ করে, ঠিক আছে। তার মানে এই মাসলের কোনো বনি অরিজিন নাই। পয়েন্ট টু বি ভেরি মানে ইম্পর্টেন্ট, পয়েন্ট টু বি নোটেড। সো এই মাসলের কোনো বনি অরিজিন নেই, বাট ইট হ্যাজ গট ইনসারশন টু দ্য বোন। এই মাসলটা সামনে গিয়ে এভাবে কোয়াড্রিঅ্যাঙ্গুলার একটা প্যাটার্ন, এখানে গিয়ে লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলের মধ্যে, আমরা ফার্স্ট দিন বলেছি লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলের মধ্যে প্লাটিসমা নামক একটা মাসল থাকে, এই যে সেটা। সো লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলের মধ্যে গিয়ে অ্যাটাচড হবে, এবং এটা কিছু অংশ পোস্টেরিয়র পার্ট থেকে, কিছু অংশ ফেসে যে রাইজোরিয়াস মাসলটা আমরা পড়েছি, সেই রাইজোরিয়াস মাসল ফর্মেশন করবে। তো বেসিক্যালি প্লাটিসমা রাইজোরিয়াস মাসল গট দ্য সেম ডেভেলপমেন্টাল background, so no issue এটা. So there's the point regarding origin and insertion. Then what is the nerve supply? আগের দিনে আমরা বলে আসছি প্লাটিসমা is a muscle of facial expression. So facial expression muscle supplied by the facial nerve, এবং এই মাসলটা স্পেশালি কোন নার্ভ দিয়ে পাই সেটা আমরা বলেছি সার্ভাইকাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। তাহলে প্লাটিসমা মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে সার্ভাইকাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। নাও কাম টু দ্য অ্যাকশন। তাহলে আমাদের মানে পড়া কিন্তু গোছানো, ওকে। নাও কাম টু অ্যাকশন। অ্যাকশনের মধ্যে চলে আসি আমরা।
অ্যাকশন দেখেন 16 পেজের নিচের দিকে অ্যাকশনটা আছে, অ্যাক্টিং ফ্রম অ্যাবভ এবং অ্যাক্টিং ফ্রম বিলো দুইটা কথা আছে এখানে, ঠিক আছে। সো অ্যাক্টিং ফ্রম অ্যাবভ যখন প্লাটিহেলমিয়াম মাসল উপর থেকে কাজ করে, ঠিক আছে, অ্যাজ ইট ইজ নো বনি অরিজিন, সো এই এটা দুই দিক থেকেই কাজ করতে পারে। সো অ্যাক্টিং ফ্রম অ্যাবভ উপর থেকে যখন কাজ করে, ইট হেল্পস ইন দ্য ভেনাস রিটার্ন। এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, বিকজ এটার সুপারফিশিয়াল একটা ভেইন আছে, আমরা একটু পরে পড়বো। এক্সটার্নাল জুগুলার ভেইন বলে একটা ভেইন আছে যেটা প্লাটিজমার সাথে থাকে সুপারফিশিয়াল স্ট্রাকচার গুলোর মধ্যে। তো যখন এই প্লাটিজমা টর্ট হয় তখন এই এক্সটার্নাল জুগুলার ভেইনে প্রেসার পড়ে এবং এক্সটার্নাল জুগুলার ভেইনে যে ব্লাড গুলো থাকে ওগুলো ইনস্ট্যান্টলি হার্টে চলে আসে, ঠিক আছে। কিভাবে আসে এক্সটার্নাল জুগুলার ভেইনের কোর্স দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে কি হলো, হার্টের একটা ভেনাস রিটার্ন বাড়ে গেল। এটাই এখানে বলছে যে এটা একটা কাজ করে। সো দিস ইজ দ্য পয়েন্ট। এন্ড নেক্সট হচ্ছে অ্যাক্টিং ফ্রম দ্য বিলো, যখন নিচ থেকে কাজ করে দেন ইট অ্যাক্ট এজ এ মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, তখন সে যে হরর টেরর এরকম যে এক্সপ্রেশন গুলো সেগুলো দেয়। ওকে, সো এই দুইটা ফাংশন এখান থেকে মনে রাখতে হবে। আর ক্লিনিক্যাল কোরিলেশন গুলা এস ইট ইজ আমরা আগের দিন বলেছি, খুবই খুবই ইম্পর্টেন্ট। অলওয়েজ ক্লিনিক্যাল কোরিলেশন গুলো পড়তে হবে আপনাদেরকে। যে প্লাটিজমার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, প্লাটিজমাকে বলা হয় যে একটা আলাদা লেয়ারে সেলাই দিতে। আমরা যখন নেক ডিসেকশন করি তখন প্লাটিজম আমরা কাটি, প্লাটিজমার নিচ থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি, মানে ম্যান্ডিবল পর্যন্ত যাই। কিন্তু এই প্লাটিজমাটাকে আমরা যখন ক্লোজ করি, যখন সেলাই দিই, তখন প্লাটিজমাটাকে আলাদা একটা লেয়ারে সেলাই দিই, ঠিক আছে। আর স্কিনকে আলাদা লেয়ার যদি একসাথে দেই আমরা, সেক্ষেত্রে একটা প্রবলেম হয় এখানে, ডিম্পল মানে ইনভার্সন হয় স্কার মার্ক গুলো ভিতরের দিকে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আগলি স্কার তৈরি হয়। এই জন্য আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করি, প্লাটিজমাকে আলাদা লেয়ার এবং স্কিনকে আলাদা লেয়ারে সেলাই দিতে হয়, এরকম একটা কথা এখানে লেখা আছে, চাইলে একটু পড়ে দিতে পারেন। নাও কাম টু কিউটেনিয়াস নার্ভস অফ দ্য নেক। সো কিউটেনিয়াস প্রথমে একটা মাসল ছিল, সেটা পড়ে ফেললাম। এখন আসি নার্ভস কি কি আছে, মানে আমাদের এই সুপারফিশিয়াল নার্ভ গুলো আমরা পড়ার চেষ্টা করব। সো ফার্স্ট দ্য কিউটেনিয়াস নার্ভ অফ দ্য নেক। হোয়াট ইজ দিস কিউটেনিয়াস নার্ভ অফ দ্য মধ্যে ওই যে চারটা নার্ভ, এইমাত্র আমরা বললাম যে স্কিনে সাপ্লাই দেয় হচ্ছে চারটা নার্ভ, সেই চারটা নার্ভই বেসিক্যালি কিউটেনিয়াস নার্ভ অফ দ্য নেক। নেকের সুপারফিশিয়াল ভাষায় এই চারটা নার্ভ থাকে। সো এই নার্ভগুলোর নাম এখন আমাদেরকে জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেগুলো মনে রাখা খুব সহজ, আমাদের সিমস লাইক ভেরি টাফ বাট বেসিক্যালি নট দ্যাট মাচ। সো এখানে দুই তিনটা কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে যেটা আমি সবাইকেই বলি এটা মনে রাখতে, এটা হলো গ্যালো টিসিএসসি। হ্যাঁ, হোয়াট ইজ দিস? গ্যালো মানে গ্রেটার অরিকুলার, গ্রেটার অরিকুলার। এর হচ্ছে লেজার অক্সিপিটাল, টিসি হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল, আর এসসি হচ্ছে সুপ্রা ক্লাভিকুলার। এই চারটা নার্ভের নাম আপনাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। এর মধ্যে এলোটা অ্যারাইজ করে লাম্বার সার্ভাইকাল 2 থেকে, আর মানে গ্রেটার অরিকুলার হচ্ছে সার্ভাইকাল 2 আর 3 দুইটা মিলায় অ্যারাইজ করে। ট্রান্সভার্স সার্ভাইকাল হচ্ছে সেম সার্ভাইকাল 2 আর 3, 2 আর 3 থেকে অ্যারাইজ করে। আর এস সুপ্রা ক্লাভিকুলার যেটা, এটা হচ্ছে 3 আর 4 থেকে অ্যারাইজ করে, ঠিক আছে। এইখানে রুট ভ্যালু দেওয়াও আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। এই যে এখানে পাশাপাশি লেখাই আছে। প্রথমে বলছিলাম আমরা কি, গ্রেটার অরিকুলার। এই যে দেখেন চারটা নার্ভ কি কি, এই যে এখানে একটা জায়গা থেকে, খুব ছোট্ট একটা জায়গা থেকে সবাই অ্যারাইজ করছে। এই পয়েন্টের একটা নাম আছে, আমি একটু পরে দেখবো, নার্ভ পয়েন্ট অফ নেক বলা হয়, ঠিক আছে। এবং এটা বেসিক্যালি আমরা যখন পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল পড়বো একটু পরে, পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল থেকে বের হয়ে এখানে আসছে, সুপারফিশিয়ালি আসছে। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হচ্ছে ডিপ ফাশার ভিতরে থাকে, ঠিক আছে। ডিপ ফাশার ভিতর থেকে ডিপ ফাশাকে পায়ার্স করে এই চারটা জিনিস সুপারফিশিয়াল স্ট্রাকচারের মধ্যে ঢুকছে। এজন্য আমরা সুপারফিশিয়াল স্ট্রাকচারের মধ্যে এখন পড়তেছি। তাহলে নার্ভগুলো কি কি, এই দেখেন উপরে হচ্ছে লেজার অক্সিপিটাল যেটা C2 থেকে আসছে, হ্যাঁ লেজার অক্সিপিটাল যেটা C2 থেকে আসছে, গ্রেটার অরিকুলার যেটা C2-3 থেকে আসছে, ট্রান্সভার্স সার্ভাইকাল C2-3 থেকে আসছে, সুপ্রা ক্লাভিকুলার এই যে ক্লাভিকুলার এখানে ক্লাভিকুলার উপরের দিকে আসছে, এই জন্য এটা সুপ্রা ক্লাভিকুলার, যেটা হচ্ছে যে C3 আর C4 থেকে আসছে। সো দিস আর দ্য পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট। ফার্স্ট থিং হচ্ছে যে নামগুলা কি কি, তারপরে রুট ভ্যালু কি কি, এই দুইটা জিনিস এখান থেকে জানতে হবে আপনাদেরকে, ঠিক আছে। আপনাদের এখানে 69 পেজে দেওয়াই আছে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আলাদা করে, এবং 70 পেজে ওখানে নামগুলো একসাথে করে দেওয়া আছে এবং সাথে রুট ভ্যালু লেখা আছে। দ্যাটস ইট, আপাতত এতটুকুই আমরা এখান থেকে পড়বো। নাও কাম টু দ্য সুপারফিশিয়াল ভেইনস।
মনে রাখবেন অনলাইন ক্লাসে আমরা একটু পড়াগুলোকে রিপিট করি কম, একটু ফার্স্ট যাই। আপনারা হচ্ছে যে যেহেতু বারবার দেখার সুযোগ আছে, আপনি চাইলে আরেকবার দেখে নিতে পারেন আপনার কোথাও ধরতে কষ্ট হলে, ঠিক আছে? Now come to the veins. So superficial muscle বললাম, নার্ভ বললাম, এবার সেই ভেইন। ভেইনের মধ্যে ফার্স্ট যে ভেইনটা আমাদেরকে মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন। এখানে দুইটা ভেইন সুপারফিশিয়ালি থাকে। ফার্স্ট হচ্ছে এক্সটার্নাল যে ইজিভি, এক্সটার্নাল জুগুলার ভেইন, আর একটা সামনের দিকে থাকে অ্যান্টেরিয়র জুগুলার ভেইন। সো এখানে দুইটা সুপারফিশিয়াল ভেইন আছে, মনে রাখবেন দুইটা। একটা হলো এক্সটার্নাল জুগুলার ভেইন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র জুগুলার ভেইন, নট ইন্টারনাল। ইন্টারনালটা থাকে ডিপ ফাসার ভিতরে, ঠিক আছে? আর এটা তো সুপারফিশিয়াল ফাসার মধ্যে। ওকে, সো এক্সটার্নাল জুগুলার ভেইন কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয়, যাওয়ার পথে কি কি ভেইনকে সে রিসিভ করে, দ্যাট ইজ হোয়াট আর দ্য ট্রিবিউটারিজ অফ দিস ভেইন। এই প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট লুক, দিস ইজ রেট্রোম্যান্ডিবুলার ভেইন। দিস ইজ রেট্রোম্যান্ডিবুলার ভেইন। আমরা প্যারোটিড রিজন পড়ার সময় আসবে। ম্যাক্সিলারি ভেইন এবং সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, এই দুইটা ভেইন মিলিত হয়ে তৈরি করে রেট্রোম্যান্ডিবুলার ভেইন। রেট্রোম্যান্ডিবুলার ভেইনটা দুইটা ডিভিশন থাকে, এন্টেরিয়র ডিভিশন এন্ড পোস্টেরিয়র ডিভিশন। এন্টেরিয়র ডিভিশনটা আমরা লাস্ট দিন কিন্তু আমরা পড়েছি। এন্টেরিয়র ডিভিশন এন্ড ফেশিয়াল ভেইন মিলিত হয়ে কমন ফেশিয়াল ভেইন এন্ড ড্রেন ইনটু দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। আর এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন, এইটা আমরা আজকে পড়বো। posterior division united with the posterior auricular vein and form external jugular vein. তো external jugular vein এর ফরমেশন হয় দুইটা ভেইন দিয়ে, posterior division of retromandibular and posterior auricular vein। এবং এরপরে যখন এটা তৈরি হয়, এরপরে যেতে যেতে অনেকগুলো ভেইনকে সে রিসিভ করে। হোয়াট ইজ দিস? ফার্স্ট যে ভেইনটা সেটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল জুগুলার ভেইনের মাঝখানে একটা কমিউনিকেশন, ঠিক আছে? এটাকে বলা হয় অবলিক জুগুলার ভেইন। সো ফার্স্ট ট্রিবিউটারি, মানে এই দুইটাও ট্রিবিউটারি, এগুলোকে বলা হয় ফরমেটিভ, আর এটা হচ্ছে ফার্স্ট ট্রিবিউটারি। এরপরে হচ্ছে এই যে একটা জুগুলার ভেইন পেছন দিক থেকে এসে মিলছে, দিস ইজ কল পোস্টেরিয়র এক্সটার্নাল জুগুলার ভেইন। এটা হলো মেইন এক্সটার্নাল জুগুলার ভেইন, এটা হলো পোস্টেরিয়র এক্সটার্নাল জুগুলার ভেইন। এরপরে দেখেন এই লাস্টের দিকে এসে তিনটা ভেইন একটা প্রায় কাছাকাছি জায়গায় এসে ড্রেন করছে। তো এগুলোকে বলা হয় টার্মিনাল ট্রিবিউটারিজ। কি বলা হয়? টার্মিনাল ট্রিবিউটারিজ। ফার্স্ট হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল ভেইন, সুপ্রাস্ক্যাপুলার ভেইন আর অ্যান্টেরিয়র জুগুলার ভেইন। অ্যান্টেরিয়র জুগুলার ভেইনটা এখন আমরা সামনে জানবো। অ্যান্টেরিয়র জুগুলার ভেইনটাও আলটিমেটলি এক্সটার্নাল জুগুলার ভেইনে ফাইনালি ড্রেন করে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা টার্মিনাল। তাহলে দুইটা ফরমেটিভ ট্রিবিউটারি আছে, একটা তিনটা টার্মিনাল ট্রিবিউটারি আছে, আর মাঝখানে দুইটা ট্রিবিউটারি আছে। তো এই ট্রিবিউটারি গুলা, ফরমেশন গুলা ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, ফাইনালি ড্রেনিং টু দ্য কোথায়? খুব ইম্পর্টেন্ট, সাবক্লেভিয়ান ভেইন এর কি ড্রেন করে। সো এক্সটার্নাল জুগুলার ভেইন ফর্ম বাই দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেইন এবং posterior division of retromandibular vein এবং posterior auricular vein and finally drain into the কোথায়? সাবক্লেভিয়ান ভেইন। তাহলে সাবক্লেভিয়ান ভেইনের মধ্যে যে ড্রেন করতেছে, এখন আমরা একটু পরে পড়বো যে সাবক্লেভিয়ান ভেইন হচ্ছে আমাদের যে ডিপ কন্টেন্ট অফ দ্য নেক, সেখানকার স্ট্রাকচার। ওকে, কিন্তু এক্সটার্নাল জুগুলার ভেইন তো আমরা মাত্রই পড়তেছি যে সুপারফিশিয়াল স্ট্রাকচার। তাহলে হাউ ইট ড্রেন ইনটু দ্য ডিপার স্ট্রাকচার? তার মানে আমাদের ডিপ স্ট্রাকচার গুলো হচ্ছে যে বললাম আমরা কি, প্রথমে সুপারফিশিয়াল ফাসা, তারপর ডিপ ফাসা, তারপর ডিপের স্ট্রাকচার গুলো, কন্টেন্ট অফ ট্রায়াঙ্গেলস। তার মানে এইখানে একটা ব্যাপার আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে এক্সটার্নাল জুগুলার ভেইন, এটা হচ্ছে আমাদের পায়ার্স করে। এক্সটার্নাল জুগুলার ভেইনটা কি করে? আমাদের যেই ডিপ ফাসা, এটাকে পায়ার্স করে। এই পয়েন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। সেটা কোথায়? পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের মধ্যে। একটু পরে আমরা পড়বো এক্সটার্নাল এই স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসলের পিছনে এই জায়গাটা হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। ক্ল্যাভিকলের 2.5 সেন্টিমিটার উপরে, 2.5 সেন্টিমিটার উপরে গিয়ে এই এক্সটার্নাল জুগুলার ভেইনটা আলটিমেটলি ঢুকে যায় কোথায়? ডিপ ফাসার ভিতরে। ওকে, এন্ড ফাইনালি ইনটু দ্য সাবক্লেভিয়ান ভেইন। সো বই থেকে এই কোর্স এবং ট্রিবিউটারিজ সম্পূর্ণটাই দেওয়া আছে, পুরোটা 70 পেজ থেকে একটু পড়ে নেবেন। ওকে, এরপরে চলে আসি অ্যান্টেরিয়র জুগুলার ভেইন, যেটা বলছি আমরা। এটা হচ্ছে যে সুপ্রাস্টার্নাল নস, যেটা আমরা অ্যানাটমিক্যালি বলি যে স্টার্নামের যে এখানে মেনোব্রিয়ামের উপরে যে কনকেভিটিটা আছে, এটাকে বলা হয় সুপ্রাস্টার্নাল নচ। এই সুপ্রাস্টার্নাল নচ থেকে আপনার 2.5 সেন্টিমিটার উপরে এখানে একটা জুগুলার ভেনাস আর্চ, এই যে এই জায়গাটা জুগুলার ভেনাস আর্চ থাকে,
ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে যে এই পাশের অ্যান্টেরিয়র জুগুলার ভেইন, দুই পাশে দুইটা থাকে তো, মানে এই যে সাবমেন্টাল ট্রায়াঙ্গেলের তৈরি হয় দুই পাশে দুইটা, মিড লাইনের পাশ দিয়ে এখানে নেমে এই সুপ্রাস্টার্নাল নচের ঠিক উপরে এসে সে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন করে। দুই পাশে দুইটার মাঝখানে যে কমিউনিকেশন, এটাকে বলা হয় জুগুলার ভেনাস আর্চ। ঠিক আছে? আবার পিছনের দিকে প্রায় 90 ডিগ্রি টার্ন ব্যাকওয়ার্ড, পিছনে গিয়ে সে ওই এক্সটার্নাল জুগুলার ভেইনে গিয়ে ড্রেন করে। সো দিস ইজ anterior jugular vein. This is a very special landmark especially for the tracheostomy procedure. So এটা একটা ক্লিনিক্যাল রিলেশন মনে রাখবেন, anterior jugular vein is a concerning vein for the tracheostomy. Okay? এরপরে সুপারফিশিয়াল লিম্ফ নোডে চলে আসি আমরা। তার মানে আমাদের সুপারফিশিয়াল মাসল গেল, আমাদের ভেসেল গেল, ভেইন, নার্ভ গুলো গেল। এবার আমরা আসি সুপারফিশিয়াল সার্ভাইকাল লিম্ফ নোডস এন্ড লিম্ফ ভেসেল। So lymph node in the neck actually around the vessels. এখন সুপারফিশিয়াল নোড থাকবে, তাহলে সুপারফিশিয়াল যে ভেসেল আছে এক্সটার্নাল জুগুলার ভেইন বা অ্যান্টেরিয়র জুগুলার ভেইন তার চারপাশে, আর ডিপ সার্ভাইকাল ভেইন থাকবে ইন্টারনাল জুগুলার ভেইনের চারপাশে। খুব কমন সেন্স, জাস্ট কমন সেন্স খাটান, এই কথাগুলা প্রথম দিকেই লেখা আছে। এবং এদের আবার গ্রুপ করা হয়েছে এখানে, সার্ভাইকাল গ্রুপ, তারপরে সার্কুলার গ্রুপ। আমরা জাস্ট সিম্পলি মনে রাখবো এখানে যে লিম্ফ নোডের যেই ইয়েগুলো, পয়েন্টগুলো, এই কয়েকটা জাস্ট নামগুলো মনে রাখবেন। আমরা এটা নিয়ে আরো বিভিন্ন জায়গায় কথা হবে। সাবমেন্টাল নোডস, সাবম্যান্ডিবুলার নোডস, প্যারোটিড, এভাবে মানে জাস্ট সামনে থেকে মনে রাখলেই হবে। সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, হ্যাঁ, তারপরে কানের সামনে প্রি অরিকুলার, পিছনে মাস্টয়েড এবং একদম পেছনে হচ্ছে অক্সিপিটাল। আবার ঠিক উল্টাভাবে অক্সিপিটাল, পোস্ট অরিকুলার, প্রি অরিকুলার, সাবম্যান্ডিবুলার, সাবমেন্টাল, এই যে একটা চারদিকে এনসার্কেল করে লিম্ফ নোড গুলা অবস্থান করতেছে, এটা কাইন্ড অফ নেকলেস অফ দ্য নেক। ওকে, এই কথাগুলো এখানে আছে, বাট আই উইল নট রিকমেন্ড টু স্টাডি ভেরি ডিপলি। জাস্ট সুপারফিশিয়ালি একটা ছবি আছে, ছবিটা দেখেও আপনি পড়ে নিতে পারেন, অত ভিতরে যেতে হবে না। ঠিক আছে? Now come to the deep fascia. So first আমরা স্কিন কাটলাম, স্কিন কাটার পরে আমরা সুপারফিশিয়াল ফাসা পাইলাম, সেখানে প্লাটিজমা মাসল পাইলাম, সুপারফিশিয়াল নার্ভ পাইলাম, ভেইন পাইলাম, নোডস পাইলাম। তারপরে সেগুলা যখন সরাই দিব আমরা, তারপর আমাদের সামনে আসবে হচ্ছে ডিপ ফাসা। Deep fascia of the neck, which is the encircling part of the neck and encircle the deeper structures. Okay, so এই ডিপ ফাসা অফ দ্য নেক, এটা হচ্ছে ফাসা কলাই, একটু জাস্ট দাগ দিয়ে রাখতে পারেন। এখানে ডিপ ফাসা সম্পর্কে আমরা জানবো। ডিপ ফাসা হচ্ছে, যদি আমরা এই ছবিটা দেখি ফাসা সিস্টেমের, এটা একটা বিশাল ছবি, দেখতে একটু অন্যরকম মনে হচ্ছে, বাট ভেরি ইজি। দেখেন আপনার এই যে আমাদের স্কিন, ইউ ক্যান সি দিস ইজ স্কিন, দিস ইজ দ্য প্লাটিজমা, সো দিস ইজ দ্য প্লাটিজমা মাসল, সো দ্যাট ইজ দ্য সুপারফিশিয়াল ফাসা। স্কিন, ডার্মিস, সুপারফিশিয়াল ফাসা বা প্লাটিজমা মাসল কন্টেনিং প্লাটিজমা। প্লাটিজমার পরে আমরা পাবো কি? ডিপ ফাসা। তার মানে এই লাল থেকে শুরু করে ভিতরে যা আছে সব হলো ডিপ ফাসা। সো ডিপ ফাসার তিনটা লেয়ারের নাম আমরা এখন জানবো। ওকে, এক নাম্বার লেয়ারের নাম হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। ফার্স্ট লেয়ার হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল। দেন আমরা আরেকটা লেয়ার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্রি ট্রাকিয়াল লেয়ার। এই যে ট্রাকিয়া দেখা যাচ্ছে আমাদের, এটা হচ্ছে ল্যারিংস, ল্যারিংস এর নিচ থেকে শুরু হয় ট্রাকিয়া। ওকে, সো এটা দুইটা পার্ট আছে, আবার এটার দুইটা পার্ট, একটা মাস্কুলার, এই যে মাস্কুলার পোরশন অফ দ্য প্রি ট্রাকিয়াল লেয়ার, এটা তো ভিসেরাল পোরশন। এত ভিতরে জানানো লাগবে না, শুধু মনে রাখেন যে এই পরের যে লেয়ারটা, এটার নাম হচ্ছে প্রি ট্রাকিয়াল লেয়ার। আরেকটা লেয়ার আছে পিছনের দিকে, ওই যে ভার্টিব্রা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা। সো এই ভার্টিব্রার আপনার হচ্ছে যে সামনে শুধু না, এই যে চারপাশে দেখছেন হলুদ কালার করে একটা কালার, এই কালারটা, এই যে ফাসাটা, দিস ইজ কল্ড প্রি ভার্টিব্রাল লেয়ার অফ দ্য ইনভেস্টিং ডিপ সার্ভাইকাল ফাসা। তাহলে ইনভেস্টিং লেয়ার, প্রি ট্রাকিয়াল লেয়ার এন্ড প্রি ভার্টিব্রাল লেয়ার, এই তিনটা লেয়ারই হচ্ছে আলটিমেটলি ডিপ সার্ভাইকাল ফাসা লেয়ার। 72 নম্বর পেজের নিচে বাম পাশে দেখেন লেখা আছে ইনভেস্টিং লেয়ার, প্রি ট্রাকিয়াল লেয়ার এন্ড প্রি ভার্টিব্রাল লেয়ার। তাহলে এই তিনটা লেয়ারের নাম আমরা এখান থেকে মনে রাখবো। ফাইন, এবার আমরা আসি, দেখেন আমরা যদি এখানে আরো একটু ডিপলি দেওয়া আছে বিষয়গুলা, আমরা খুব সহজ একটা ছবিতে যাই। এটা আপনাদের বইয়ের ছবি, ওকে, আপনাদের বইয়ের মধ্যে এই ছবিটা আছে। আমরা এই ছবিটা সম্পর্কে একটু দেখাই দিই। ফার্স্ট হচ্ছে দেখেন ইনভেস্টিং লেয়ার যেটা, এটা কোন লেয়ারটা দেখেন, থ্রুআউট দ্য নেক,
নেকের চারপাশকে এনসার্কেল করছে। আমি যদি এই ছবিটাতে আরেকবার দেখি, দেখেন তো লাল জিনিসটা পুরো চারপাশে আছে না, ওই উপর থেকে নিচ পর্যন্ত। মনে রাখবেন বেস অফ দ্য স্কাল থেকে শুরু করে একদম ক্ল্যাভিকলের উপর পর্যন্ত নেকের চারপাশে যেই লেয়ারটা ডিপ ফাশাল লেয়ারটা কভার করে রাখছে, সেই লেয়ারটার নামই ইনভেস্টিং লেয়ার, বিকজ ইট ইনভেস্ট all the structure includes pretracheal prevertebral, অর্থাৎ pretracheal prevertebral লেয়ার যেটা, এটা ওই ভিতরেই থাকতেছে। আর ইনভেস্টিং লেয়ারের ভিতরে দেখেন পুরো নেকের চারপাশে আপনার ইনভেস্টিং লেয়ার আছে। ওকে, শুধু তাই না, সে যখন মাসলের চারপাশ দিয়ে যাচ্ছিল, সেই স্প্লিট করে মাসল তার ভিতরে ঢুকায় নিয়ে নিছে। যেমন আমাদের এখানে একটা মাসল আছে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসল, পিছনে আছে ট্রাপিজিয়াস মাসল, রাইট? সো সে যখন উপর থেকে নিচের দিকে নামতেছিল, তখন স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসলকে, যেহেতু দুই পাশ আছে ল্যাটারালি মিডিয়ালি, তো দুই পাশের স্প্লিট হয়ে গেছে, যেখানে গিয়ে শেষ সেখানে গিয়ে সে আবার এক লেয়ারে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে এই যে এখানে দেখাইছে ইনভেস্টিং লেয়ার, প্রিট্রাকিয়াল লেয়ার। আচ্ছা, এই ইনভেস্টিং লেয়ার দিস ইজ, এটা হলো স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসল, ট্রাপিজিয়াস মাসল, সেই দুইটা মাসলকে এনক্লোজ করছে তার ভিতরে এখানে। আবার যদি এই ছবিটা দেখি আমরা, এখানে যদি দেখি আমরা, এটা হলো আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়ার সামনে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে, সো দিস থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের কে সে চারদিক থেকে এনক্লোজ করছে একটা মেমব্রেন, তার নাম হচ্ছে প্রিট্রাকিয়াল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। সো ডিপ সার্ভাইকাল ফাসার আরেকটা লেয়ার হচ্ছে প্রিট্রাকিয়াল লেয়ার। আমি যদি এই ছবিটাতে দেখি, দেখেন তো এই যে হাইওয়েড, এটা হলো ম্যান্ডিবল, এটা ম্যান্ডিবল, এটা হাইওয়েড বোন, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, এবং এটা হচ্ছে আপনার ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। ঠিক আছে, সরি ট্রাকিয়াল কার্টিলেজ। এখন এই ট্রাকিয়া থেকে মানে হাইওয়েড বোন থেকে শুরু করে দেখেন এই নিচের দিকে নামছে, হ্যাঁ, একটা লেয়ার নিচের দিকে নেমে গেছে, এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, আর বাইরে যে লেয়ারটা, এটা তো আমরা আগেই বলছি ইনভেস্টিং। সবার বাইরে লেয়ার যেটা থাকবে সেটার নাম হলো ইনভেস্টিং লেয়ার। ঠিক আছে, ইনভেস্টিং লেয়ার, যেমন এখানে সবার বাইরে আছে এইটা, আর এখানে সবার বাইরে আছে এইটা, দেখেন লেখাই আছে ইনভেস্টিং লেয়ার, এটাও ইনভেস্টিং লেয়ার, এই যে বাইরে এটা, এই যে ইনভেস্টিং লেয়ার। ঠিক আছে, তার মানে এর ভিতরে হচ্ছে এটা হলো প্রিট্রাকিয়াল, এটা হচ্ছে প্রিভার্টিব্রাল। আচ্ছা, এখন প্রিট্রাকিয়ালটা হচ্ছে, দেখেন এই যে ট্রাকিয়াটা, ট্রাকিয়াল রিং, ঠিক আছে, এই যে ট্রাকিয়ার সামনে দিয়ে নামছে, দ্যাটস ওয়াই এটাকে বলে প্রিট্রাকিয়াল লেয়ার। আমি বেসিক্যালি জাস্ট ট্রেসিং গুলো দেখাচ্ছি, মানে উপর থেকে নিচ, ডান থেকে বাম, এইভাবে যে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি। আমি বইয়ে জায়গায় দিব আপনাদেরকে, জাস্ট আমার কথাগুলো শুনেন মন দিয়ে। অ্যানাটমিটা বুঝতে হলে আপনাকে ছবিগুলো বুঝতে হবে, বিভিন্ন দিক থেকে, অ্যাঙ্গেল থেকে ছবিগুলোকে বুঝতে হবে। ওকে, সো দিস ইজ দ্য ট্রাকিয়াল রিং গুলো এখানে আছে, এবং তার সামনে প্রিট্রাকিয়াল লেয়ার, সিম্পল। এবং বলেছি যে সে যখন নিচের দিকে নামে, তার সামনে গ্ল্যান্ড আসে, সে থাইরয়েড গ্ল্যান্ডকে এনক্লোজ করে তার ভিতরে নিয়ে নেয়, এটা হলো সে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, সো দ্যাটস ইট। এরপর সে নিচে গিয়ে পেরিকার্ডিয়ামের সাথে মিলিত হয়ে যায়, ফিউশন উইথ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের অনেকগুলো লেয়ার আছে, এর মধ্যে বাইরের লেয়ারটার নাম ফাইব্রাস পেরিকার্ডিয়াম। সো ওই লেয়ারের সাথে গিয়ে সে মিলিত হয়। ফাইনালি এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন অফ প্রিট্রাকিয়াল লেয়ার। নাও কাম টু প্রিভার্টিব্রাল লেয়ার, একদম বেস অফ দ্য স্কাল, অক্সিপিটাল বোনের থেকে শুরু করে স্পেনয়েড বোন থেকে নিয়ে দেখেন নিচের দিকে একটা লেয়ার এইভাবে নেমে গেছে, দিস ইজ কল্ড প্রিভার্টিব্রাল লেয়ার। কেন? কারণ এই যে ভার্টিব্রার সামনে দিয়ে নামছে, দ্যাটস ওয়াই। ওই ছবিতেও আমরা দেখছি, এই যে ভার্টিব্রা, এই যে ভার্টিব্রা, এই যে ভার্টিব্রার সামনে দিয়ে নামছে, এটাকে বলা হয় প্রিভার্টিব্রাল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। ওকে, এই ছবিতেও বোঝা যাচ্ছে, আবার এই ছবিতে একদম ক্লিয়ার। তো দেখেন এটা তো ভার্টিব্রা, এই যে ভার্টিব্রার সামনে, শুধু ভাবনা আমার চারপাশেই থাকে, দিস প্রিভার্টিব্রাল লেয়ার, দিস ইজ প্রিট্রাকিয়াল লেয়ার। ওকে, ফাইন। এখন সো ফাশাল ডিস্ট্রিবিউশনটা আমাদের বোঝা হয়ে গেল। এখানে 73 পেজে প্রত্যেকটা লেয়ারের অ্যাটাচমেন্ট দেখানো হয়েছে, ইনভেস্টিং লেয়ারের সুপিরিয়রলি, ইনফিরিয়রলি। এটা আসলে দরকার নাই, আপনাদের জন্য দরকার নাই। ট্রেসিংও করে দিছে, হরিজন্টালি কোন কোন দিকে যাবে, ভার্টিক্যালি, এত কিছুই মনে রাখতে হবে না। ঠিক আছে, সিম্পল কয়েকটা জিনিস মনে রাখবেন, তাহলেই হবে। সেটা কি? এনবি একটা কথা দেখেন 73 পেজের ডান পাশে, এনবি আমরা বলছিলাম সকলে এনবি খুব ইম্পর্টেন্ট। এনবিটা আমরা এখানে নিয়ে আসছি, এখানে একটা এনবি মানে আসে হচ্ছে রুল অফ টু। হোয়াট ইজ দিস? রুল অফ টু হচ্ছে আমাদের যে ইনভেস্টিং লেয়ারটা, সবচেয়ে ইম্পর্টেন্ট লেয়ার, সেই লেয়ারটা দুইটা মানে দুই দিয়ে অনেকগুলো জিনিসকে মেনটেন করছে। যেমন দুইটা মাসলকে সে এনক্লোজ করে, যেমন কোন কোন মাসল আমরা বলছি, এসসিএম এবং ট্রাপিজিয়াস। এসসিএম মিন্স স্টার্নোক্লেডোমাস্টয়েড এন্ড ট্রাপিজিয়াস মাসল, এই দুইটা মাসলকে সে কি করে? এনক্লোজ করে তার ভিতরে।
ঠিক আছে? দুইটা ট্রায়াঙ্গেলের রুফ তৈরি করে। এটা কি জিনিস এটা আমরা একটু পরে জানবো, হোয়াট ইজ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের রুফ কি জিনিস, ঠিক আছে? সো দুইটা ট্রায়াঙ্গেলের রুফ সে তৈরি করবে। হ্যাঁ, রুফ হচ্ছে আমাদের ছাদ। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখবো সব ট্রায়াঙ্গেলের রুফই হচ্ছে ইনভেস্টিং লেয়ার। কারণ কি, আপনি চিন্তা করেন ট্রায়াঙ্গেল মানে আমরা বলছি ডিপার স্ট্রাকচার, তাই না? সো ডিপার স্ট্রাকচারের বাইরে উপরের দিকে যে স্ট্রাকচারটা থাকবে সেটা ইনভেস্টিং লেয়ার, কারণ ইনভেস্টিং লেয়ারের ভিতরেই সব ডিপ স্ট্রাকচার। আর ডিপ স্ট্রাকচারগুলোকে ট্রায়াঙ্গেল ওয়াইজ ভাগ করা হয়। এখন যে কোনো ট্রায়াঙ্গেলের এন্টেরিয়র হোক পোস্টেরিয়র হোক, এন্টেরিয়র আবার 4টা ভাগ আছে, পোস্টেরিয়র 2টা ভাগ আছে, মানে যেই ট্রায়াঙ্গেলই হোক না কেন সব ট্রায়াঙ্গেলের রুফ তৈরি করে একটা জিনিস, সেটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার। সো এখানে আমরা বেসিক্যালি নিচে 2টা ট্রায়াঙ্গেল আছে, এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, এই 2টা ট্রায়াঙ্গেলের রুফ তৈরি করে এটা। তারপরে 2টা গ্ল্যান্ডকে সে এনক্লোজ করে, 2টা গ্ল্যান্ডকে সে এনক্লোজ করে। কোন কোন গ্ল্যান্ড? তা যাওয়ার পথে এখানে উপর থেকে নিচে প্যারোটিড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড পড়ে, ঠিক আছে? সো প্যারোটিড গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে সে তার ভিতরে এনক্লোজ করে নিবে। তারপরে 2টা স্পেসকে সে কি করে, স্প্লিট করে। একটা ছবি, যে এখানে একটা ছবি দেখেন, স্টারনামের ঠিক উপরে এই জায়গাটাকে বলা হয় সুপ্রা স্টারনাল স্পেস। এই যে আমরা হাত দিলে স্টারনামের উপরে একটা ফাঁকা জায়গা দেখি, এটাকে বলা হয় সুপ্রা স্টারনাল স্পেস। এই সুপ্রা স্টারনাল স্পেস কিন্তু সে স্প্লিট করে তৈরি করছে, দেখছেন? ঠিক এরকম ক্লাভিকলে যখন গিয়ে শেষ হয় সেখানে এরকম স্প্লিট করে একটা স্পেস তৈরি করে, দিস ইজ কল্ড সুপ্রা ক্লাভিকুলার স্পেস, এটাই বলছে এখানে। আর 2টা ফাশাল স্লিং তৈরি করে মাসলের জন্য। কার জন্য? একটা হলো ডাইগেস্টিকের জন্য, আর একটা হচ্ছে ওমোহাইডের জন্য। কারণ আমরা জানি যে ডাইগেস্টিকের এন্টেরিয়র বেলি আর পোস্টেরিয়র বেলি আছে, ওমোহাইডের সুপিরিয়র বেলি ইনফিরিয়র বেলি আছে। এই বেলিগুলা যেখানে এসে মিলিত হয়েছে, এন্টেরিয়রটার সাথে পোস্টেরিয়রটা, সুপিরিয়র সাথে ইনফিরিয়রটা, এই বেলিগুলা যেখানে মিলিত হয়েছে ওইখানে কিছু একটা টেন্ডন থাকে, টেন্ডন থাকে। এই টেন্ডনটা থাকে হচ্ছে এই ইনভেস্টিং লেয়ার দিয়ে তৈরি হওয়া, ঠিক আছে? বা ফাশাল স্লিংও বলে বা ফাশাল পুলিও বলে, ঠিক আছে? এই পুলি বা ইন্টারমিডিয়েট টেন্ডন যেটা, এটা তৈরি করছে কে? এই আপনার ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিসক। সো 2টা মাসলের জন্য সে পুলি তৈরি করে। ওকে, দিস ইজ কল্ড রুল অফ 2, ভেরি ইম্পর্টেন্ট। না, এরপরে আমরা আসি হচ্ছে প্রিট্রাকিয়াল লেয়ার, প্রিট্রাকিয়াল লেয়ার, প্রিভার্টিব্রাল লেয়ার, এগুলো আপনারা একটু রিডিং পড়ে নেবেন। আমরা আসি হচ্ছে 75 পেজ। এখানে ডেঞ্জারাস আদার ফিচারের মধ্যে 2টা কথা আছে, একটা হচ্ছে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস আর একটা হচ্ছে ডেঞ্জার স্পেস অফ দ্য নেক। হোয়াট ইজ ডেঞ্জার স্পেস? ইটস বেসিক্যালি দ্য রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস যেটা, হ্যাঁ, রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসটা আমরা আরেকবার দেখি। এটা হচ্ছে আমাদের ফ্যারিংস, ফ্যারিংসটা হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ফ্যারিংস। আমরা যদি গ্রস ছবি দেখি, এই যে এই জায়গাটা বেসিক্যালি, হ্যাঁ, এই যে পয়েন্টটা নিচের দিকে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখাইছে, হ্যাঁ, অর্থাৎ আমাদের এই ফ্যারিংসের পেছনে এই জায়গাটা হচ্ছে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস। এই রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসেরও পেছনে যে জায়গাটা ভার্টিব্রা, অর্থাৎ প্রি ভার্টিব্রাল স্পেস মানে প্রি ভার্টিব্রাল ফাঁসা, ঠিক তার সামনে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডেঞ্জার স্পেস। আমরা যদি আপনাদের বইয়ের ছবিটা দিয়ে দেখাই তাহলে বোঝা যাচ্ছে ইজিলি, এই জায়গাটা হচ্ছে ডেঞ্জার স্পেস, এই জায়গাটা হচ্ছে ডেঞ্জার স্পেস। ফ্যারিংসের পেছনে আর প্রিভার্টিব্রাল ফাঁসার সামনে এই জায়গাটাকে বলা হয় ডেঞ্জার স্পেস বা ডেঞ্জার এরিয়া অফ দ্য নেক, বিকজ এখানে আপনার হচ্ছে যে স্প্রেড অফ ইনফেকশনের জন্য একটা পাথ তৈরি করে, ঠিক আছে? ফ্যারিংসের পিছনে যদি কোনো রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসে যদি কোনো ইনফেকশন হয়, ওই ইনফেকশনটা এই স্পেস দিয়ে ডাউনওয়ার্ড নিচের দিকে চলে যাবে এবং গিয়ে মেডিস্টেনামকে ইনভলভ করে ফেলবে, মেডিস্টেনাইটিস হবে। সো দ্যাট উইল বি পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমাদের এই স্পেসটাকে বলা হয় ডেঞ্জার স্পেস। এই জায়গাটা একটু মনে রাখতে পারেন। আর এখানে তো ক্লিনিক্যাল কোরেশনের মধ্যে কথাগুলো আবার আছে, একটু দেখে নেবেন। এই ক্লিনিক্যাল কোরেশন নিচে একটা কথা আছে, আদার ডেরিভেটিভস অফ ডিপ সার্ভাইকাল ফাঁসা, ভেরি ইম্পর্টেন্ট। আদার ডেরিভেটিভস, ডিপ সার্ভাইকাল ফাঁসার আরো 4টা ডেরিভেটিভস আছে। কি কি? ক্যারোটিড শীথ, বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাঁসা, রেট্রোম্যান্ডিবুলার ফ্যারিঙ্গোব্যাসিলার ফাঁসা, আর হলো এলার ফাঁসা। এই 4টা ফাঁসা বইয়ের মধ্যেই আছে, দেখেন, ক্যারোটিড শীথ, বাক্যোফ্যারিঞ্জিয়াল, ফ্যারিঙ্গোব্যাসিলার এবং এলার ফাঁসা। তাহলে আমরা একটু এখন এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো। এর মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষায় আছে, এটা হচ্ছে ক্যারোটিড শীথ। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য ক্যারোটিড শীথ, আমাদের বইয়ের ছবি। এই যে ইনভেস্টিং লেয়ার, এই যে প্রিট্রাকিয়াল লেয়ার, এই যে প্রিভার্টিব্রাল, দেখেন সবগুলোরই একটা কন্ট্রিবিউশনের মাধ্যমে এখানে একটা ফাঁসা তৈরি হয়েছে আলাদা করে। এই ফাঁসাটা পুরা ওই ফোরামেন
আমরা যে পড়েছি ইন্টারনাল জুগুলার ভেইন যে দিক দিয়ে নামে জুগুলার ফোরামেন থেকে শুরু করে একদম পুরা নিচ পর্যন্ত রুট অফ দ্য নেক পর্যন্ত চলে গেছে, সেটাকে বলা হয় ক্যারোটিড শীথ। ওকে, তারপর 3D ছবিতে দেখেন, এই যে দিস ইজ ক্যারোটিড শীথ। ওকে, যের ভিতরে তিনটে জিনিসকে দেখা যাচ্ছে এখানে। দিস ইজ ক্যারোটিড শীথ, তিনটে জিনিসকে দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য ক্যারোটিড শীথ। ফাইন, ক্যারোটিড শীথ হচ্ছে তাহলে এটা, যার ভিতরে আমাদের তিনটে জিনিস থাকে। কি কি জিনিস থাকবে এই ছবিতে বোঝা যাচ্ছে? একটা ভেইন আছে সুপারফিশিয়ালি, মানে বাইরের দিকে, ভিতরের দিকে একটা আর্টারি আছে, আর মাঝখানে একটা নার্ভ আছে। তিনটে জিনিস। প্রথম কথা হচ্ছে ভেইন। ভেইনটা কি? নেকের সাথে মোটা ভেইন, বড় ভেইন, সেটা হচ্ছে ইন্টারনাল জুগুলার